নমস্কার, কেমন আছেন সবাই? আজকে রবিবার। আজকে ব্লগটা রান্নাঘর থেকেই শুরু করলাম। সকালবেলা উঠে টিফিন করে নিয়েছি, আর সেই ভিডিওগুলো করা হয়নি। সকালবেলা বাজার চলে গেল, গিয়ে আজকের একটু মাটন এনেছে আর একটুখানি পাবদা মাছ নিয়ে এসছে। আর ও যখন বাজারে চলে গিয়েছিল, আমি সেই ফাঁকে আলু আর আদা রসুন সব কেটে রেখেছিলাম। আর ও আস্তে আস্তেই আমি আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, দিয়ে আর বলি এদিকে আলুটা ভাজা হোক। আমি সেই ফাঁকে দেখলাম পেঁয়াজটা কাটা হয়নি, বলে আলুটা ততক্ষণ ভেজে তুলে নিয়ে তারপরে আবার গ্যাসটা বন্ধ করে দিলাম। যখনই মাংসটা বসাতে যাবো দেখি পেঁয়াজ কাটা হয়নি। তারপরে আবার গ্যাসটা বন্ধ করে দিয়ে পেঁয়াজটা কেটে নিলাম। পেঁয়াজটা ভালো ছোটো ছোটো করে কেটে নিয়ে কালকের আমার একটুখানি শরীরটা খারাপ ছিল বলে, একটুখানি অ্যাসিড হয়েছিল বলে আজকে সকালে আর তেমন কিছু টিফিন করিনি। ওই একটুখানি চা খেয়ে নিয়েছিলাম। আর মেয়েটার জন্য ওই যে পেটাই পরোটাগুলো হয় না, ওই পেটাই পরোটা নিয়ে এসেছিলো। বাবা আর মেয়ে দুজন মিলে পেটাই পরোটা খেয়েছে, আর আমি একটুখানি চা খেয়ে নিয়েছি। কালকের এত শরীরটা খারাপ ছিল, তারপরে ভাবলাম আজকের আবার মাংস খাবো। আবার যদি আজকে শরীরটা খারাপ করে তাহলে অসুবিধা হয়ে যাবে, কারণ আদা রসুন পেঁয়াজের জিনিস খাবো। ওইভাবে আমি বলি আজকের আর সেরকম কিছু খাবো না, একটুখানি চা বিস্কুট খেয়ে নিয়ে এদিকে পেঁয়াজটা কাটতে এদিকে কথা বলতে পেঁয়াজটা কাটা হয়ে গেছে। এবার বলি মাংসটা ম্যারিনেট করে নিই। ওই মাংসের মধ্যে সব কিছু দিয়েছি, আদা রসুন বাটা, একটুখানি পেঁয়াজ, কাঁচা হলুদ, লঙ্কা, লবণ, তেল, সব কিছু মশলা একসঙ্গে দিয়ে আর ভালো করে মেখে নেব। ভালো করে আমি না মাটনটা এরকমভাবেই করি, সব কিছু আগে মেখে নিই, আর মেখে নিয়ে একটুখানি রেখে দিই। আজকের দেরি হয়ে গেছিলো বলে আর রাখার সময় ছিল না, ওই ভালো করে মেখে নিয়ে আর বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে মাংসটা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এই যে তেল গরম হয়ে যেতে আমি ওতে একটুখানি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, আর দুটো তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে আর অল্প একটু পেঁয়াজ রেখে দিয়েছিলাম। কিছু পেঁয়াজ মাংসতে মাখিয়ে দিয়েছিলাম, আর কিছুটা পেঁয়াজ রেখে দিয়েছিলাম। সেটা ওই তেলের সঙ্গে ভালো করে দিয়ে নেড়ে নিলাম। আর তারপরে অল্প একটু আদা রসুনও রেখে দিয়েছিলাম, আদা রসুন পেঁয়াজ বাটাও রেখে দিয়েছিলাম। ওটাও একটুখানি তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে একটুখানি লবণ হলুদও দিয়ে দেবো। এতে লবণ হলুদ একদম একটুখানি দেবো, কারণ ওটা মাংসের সঙ্গে মাখানো আছে, বেশি দিলে আবার বেশি হয়ে যাবে। তাই একটুখানি লবণ দেবো আর একটুখানি হলুদ দিয়ে আর একটুখানি ভালো করে একটু নাড়াচাড়া, মানে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আর তেল ছেড়ে দিলে ওটার মধ্যে মাংসটা দিয়ে দেবো। এই যে দেখো বলতে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ওটার মধ্যে মাংসটা দিয়ে দেবো, দিয়ে আর ভালো করে ঢাকা দিয়ে কষাতে থাকবো। তারপরে গরম জল দিয়ে দিলেই মাংস রেডি। মাংসটা এদিকে এই যে মাংস কষা মোটামুটি হয়ে গেছে। এবার আলুগুলো দিয়েই জল ঢেলে দেবো, দিলে হয়ে যাবে। আর আজকের বলি খুব ইচ্ছা হয়েছে, অল্প এখনও ঠান্ডা সেরকম পড়েনি, একটুখানি তাও মনে হলো একটুখানি বেগুন ভর্তা খাবো। তো বেগুনটা পুড়িয়ে নিয়েছি, আর টমেটোটাও পুড়িয়ে নিয়েছিলাম, নিয়ে একসঙ্গে পুড়িয়ে নিয়ে কাঁচা লঙ্কাও পুড়িয়ে নিয়েছি। নিয়ে এই দেখো পুড়ে গেছে, পুড়িয়ে নিয়ে আর খুব ভালো করে মেখে নিয়েছি। এটা যে খেতে কি ভালো লাগে। আমরা যখন ছোট ছিলাম আমাদের উঠোনে না প্রচুর বেগুন গাছ হতো, আর এই ঠান্ডার মধ্যে যখন শীতকাল আসতো ওই বেগুন পোড়া দিয়ে আর পান্তা ভাত খাওয়া হতো। সে যে অমৃতর মতো লাগতো, সেই দিনগুলো খুব মিস করি। আর সেই খাওয়াটাও যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আর যদি আমার চ্যানেল ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দেবেন। টাটা।